আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মর্নিং ইয়োগি। আজকে আমাদের পডকাস্টের বিষয় হচ্ছে গিয়ে নারীর সম্মান। এই তো কিছুদিন আগে আমার কাছে কিছু কোশ্চেন এসেছিল, তার মধ্যে আমি একটা কোশ্চেন বাছাই করলাম, যেহেতু আমাদের এখনকার পরিস্থিতির জন্য খুবই জরুরি কোশ্চেন। সেটা হচ্ছে গিয়ে বাসায় কি করে আমি আমার ছোট বাচ্চাকে, বিশেষ করে ছেলে বাচ্চাকে, নারীর প্রতি যে সম্মানের ব্যাপারটা, যে ইস্যুটা, সেইটা আমরা নিয়ে সেটা আমি তাকে শিক্ষিত করতে পারবো, বা নারীর প্রতি সিম্পেথি, এমপ্যাথি, এই ব্যাপারগুলো নিয়ে তার সাথে কথা বলতে পারবো। তো আজকে এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো, এবং আমাদের সাথে আছে সাইকোলজিস্ট সামিয়া বিনতে রহমান। ওয়েলকাম আপু, কেমন আছো? হ্যালো আপু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ইস্যুটা নিয়ে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে মানে আমাদের দেশের জন্য একটা অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াইছে, যে নারীর প্রতি যে সম্মানের ব্যাপারটা। এবং বিশেষ করে বাসা থেকে যদি আমরা ছোটবেলা থেকে যদি একটা বাচ্চা, ছেলে মেয়ে সবাইকে আসলে এই সম্মানটা আলাদা করে কিভাবে দেয়া সম্ভব বা শেখানো সম্ভব? এখন একটা বিষয় কি আপু, যে সম্মান এটা আসলে শুধুমাত্র যে আমরা একটা লিঙ্গ ভেদে বলবো বা আসলে পুরুষ বা নারী ভেদে বলবো, বিষয়টা ঠিক এরকম না। সম্মান কিন্তু একটা মানুষের প্রতি আমরা যে সম্মান করছি, হুম মানুষের মধ্যে ভেদাভেদ না রেখে সেই বিষয়টাই হুম কিন্তু আসলে মেইন জায়গায় থাকে। কিন্তু আপনি যে বিষয়টা বললেন না, যে আসলে এই সম্মানটা আসলে আমরা শেখাবো কিভাবে, কিংবা এই সম্মানের বীজটা আমরা আসলে বপন করব কোন সময়টা থেকে, জিনিসটাকে যদি আমি এভাবে বলি, হুম হুম এটা হুম কিন্তু আপু ওই যে 13-14 বছর বয়স কিংবা 10-11 বছর বয়সে ওনারা যে বিষয়টা উপলব্ধি করেন, এই উপলব্ধিটা যদি আরো আর্লি থেকে, আরো ছোটবেলা থেকে, কিংবা একদম বলা যায় যে আহ ঠিক যে সময়টা থেকে বাচ্চারা আসলে বুঝতে শিখে হুম বা তার আশপাশে কি হচ্ছে বিষয়গুলোকে আসলে নিজের মধ্যে ধারণ করতে শিখে, হুম সেই সময়টা থেকে একটা বাচ্চার বিষয়টাকে বপন করে দেয়াটা বা এই বিষয়টাকে তার মধ্যে রিয়েলাইজ করার যে ক্ষমতাটা, আসলে হুম সেই বিষয়টাকে ডেভেলপ করাটা খুব ইম্পর্টেন্ট। এবং আহ, এই জায়গাটা শুরুটাই কিন্তু আপু আসলে আমরা বলি না যে রোল মডেল, কিংবা হুম 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 আসলে এই জায়গাটার মাধ্যমে কিন্তু শুরু হয় যে আমি আমার মাকে, আমি দেখেছি যে আমার পরিবারের বাকি সদস্যরা কিভাবে আসলে হুম ডিল করছে, হুম কিংবা আমি হয়তো দেখছি যে আমার পরিবারের পুরুষ সদস্যটি যে কোনো হুম আহ মহিলা সদস্য কিংবা বাসার বাইরের সদস্যদের সাথে, কিংবা আমার মা, হুম হ্যাঁ, হুম আমার বাবা কিংবা বাকি পুরুষ সদস্যদের সাথে কিভাবে আচরণ করছেন, কিভাবে তাদের সম্মান করছেন, সেই জায়গাটা কিন্তু রোল মডেলিং এর মাধ্যমে আমরা একটা সন্তানের সেই সময়টা থেকে আমরা তাদের মধ্যে আমরা তৈরি করে দিতে পারি। হুম আপু, আমি যদি আপনাকে বলি, আপনি হুম যেহেতু 3 বছর বয়সে একটা বাবুর আম্মু, হুম আম, আপনি এই জায়গাটাতে কিভাবে কাজ করছেন আপু? প্রথম ধারণাটা হচ্ছে মানুষের ব্যাপারে, যে মানুষের সম্মান করার যে ব্যাপারটা, সেটা আমার প্রথম ধারণাটাই হচ্ছে গিয়ে সম্মান ব্যাপারটা না, মানে আমার নিজের মধ্যে, আমার ব্যক্তিত্বের মধ্যে থাকে, এটা আমার পার্সোনালিটির মধ্যে থাকে। আমি মানুষকে সম্মান দিতে পছন্দ করি। আহ এই আলাদা করে যে কাউকে সম্মান আলাদা করে, এখন ঘটনা হচ্ছে আমি যখন সম্মান দিতে পছন্দ করি তখন আমি একটা বয়স্ক মানুষকে দেখলে সম্মান দিতে পছন্দ করি। আবার আমার মানে একটা থাকে না যে একটা বৃদ্ধ লোক যদি দেখি তখন আমি সাথে সাথে আমার বাবার সাথে রিজেম্বল করি। একটা বৃদ্ধ মহিলাকে দেখি আমার মা খালাদের সাথে রিজেম্বল করি, যার কারণে তাদের প্রতি আমার ওই ধরনের একটা সম্মান চলে আসে। হ্যাঁ, মানে বাবা চাচা ওই ধরনের, কখনো আমি কাকে মিস্টার বলে ডাকি না, চাচা মামা, মানে এইভাবে। এখন আমরা মামা শব্দটা আসলে অনেকভাবে ইউজ করি, সেটা আমি না বলি, কিন্তু তারপরেও আমরা কিন্তু অনেক সময় সম্মানের খাতিরেই বলি। রিক্সাওয়ালা যে একটু বয়স্ক থাকলে আমরা মামা বলেই ডাকি। তো এই যে সম্মানের ব্যাপারগুলা, এইটা না আমার নিজের মধ্যে আছে, এবং এটা পারিবারিক ব্যাপারটা, ব্যাপারটা পারিবারিক। আমি যেটা নর্মালি দেখি যে আমার মনে হয় যে, মানে আমার হাজবেন্ড আমার সাথে কি কি রকম ব্যবহার করে সেটা আমার বেবিটা সারাক্ষণ নজরে রাখে, খেয়াল রাখে। যে আমার যদি পানি, মানে আমি কাশি দিচ্ছি, দৌড়ায় গিয়ে পানি নিয়ে আসতেছে, বলতে হচ্ছে না। সো ও কি করে, ও দৌড়ায় গিয়ে ওর ওয়াটার পটটা নিয়ে আসে আমার জন্য। সো এই যে ওর ওয়াটার পটটা আমার জন্য নিয়ে আসতেছে, সো এই জিনিসটা ও শিখতেছে যে মাকে সম্মান দেওয়া, ওর বাবা ওর মাকে সম্মান দিচ্ছে, ওর জীবনের প্রথম নারীটাই হচ্ছে ওর মা। সো ও এই যে মাকে সম্মান দেওয়া শেখা, বা ওর জীবনের প্রথম নারীকে সম্মান দেওয়া শেখা, এইটা এক ধরনের ওর বেসিক
বেসিকনেস এর মধ্যে চলে আসতেছে। আরেকটা যেটা হচ্ছে যে আমি নরমালি যেটা করি, যেমন আমাদের কাজের যে আমাদের হেল্পার আছে যে আমাদের বাসায় কাজ করে। সো উনি যখন বাসায় আসে আমি মেক সিউর করে ও সালাম সালাম দিছে। আম্মু সালাম দাও। এই ও নানু বুয়া বলে আরকি। নানু বুয়া আসছে সালাম দাও। নানু বুয়া সালামালাইকুম। তো আমাদের যে যে আমাদের এলাকার রিক্সা তো ২ জন রিক্শাওয়ালা মামা আমাদেরকে রেগুলার নিয়ে যায়। তো আমি মেক সিউর করি উনাদেরকে ওঠার সময় সালামটা দেয় যাতে মানে হাই হ্যালো বলে একটা কন্টিনিউ কথাবার্তা হয় যাতে মানুষগুলাকে মানুষ হিসেবে শেখে, কাউকে ছোট না ধরে, প্রত্যেকটা পেশাকে সম্মান করতে শেখে, প্রত্যেকটা পেশার মানুষকে সম্মান করতে শিখে। আমি চেষ্টা করে যাচ্ছি। সো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে ইনশাআল্লাহ। কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। আমার মনে হয় এই ব্যাপারগুলা ওর মধ্যে মানুষকে সম্মান করে শেখা, আ ধরেন কোনো যদি ভিক্ষুক আসে, আমি যাও বলি না। মাফ করবেন। খুব সুন্দর করে মানে ও থাকলেও আমি নরমালি আমার মধ্যে যেটা আছে সেটা করি। কিন্তু ও থাকলে হয়তোবা আমি আরেকটু আমি নরমালি ভিক্ষা যেহেতু দিতে পছন্দ করি না। কিন্তু খুব বেশি বিলিভেবল না হলে আমি দিতে পারি না। মানে আমার হুম, ওই হুম। ইয়েটা নাই। সো যার কারণে হচ্ছে যখন দিচ্ছি তখন দিচ্ছি। মা এই নাও তোমার টাকা বা মা বা বাবা বলে দিচ্ছি। আ আর আমার ঋতু যদি কাছে থাকে, আমার বেবি যদি কাছে থাকে তখন তো obviously আমি চেষ্টা করি যে ঋতুর হাত দিয়ে দেওয়াতে। এবং এটা মানে ও খুব খুশি হয়। মানে ও নেও তোমারটা নেও। মানে ও জানে যে এটা উনার টাকা, উনাকে দিতে হবে। সো এই ব্যাপারগুলো মেক সিউর করি। আর যখন যদি না যে যাকে দিব না তাকেও খুব সুন্দরভাবে নাই ভাঙতি নাই বা এমনভাবে বলি যাতে ও বুঝে যে আমি অপরাগ, আমি পারছি না। তো এই জিনিসগুলা যতটুকু পারি নিজেও আমার নিজের বুয়াকে আসছো বা সালাম দিই বা এই যে যেকোনো সময় মানে দরকার হলে তো থাকি তুমি তুমি বলেন আপনি বলেন একটা সুন্দর সম্পর্ক থাকে। মানে অনেক সময় বকাও দিই বাট ওটা মেক সিউর করি যখন ঋতু যাতে কাছে না থাকে যে মানে কেন দেরি করলাম আমার তো এখন বেরোয় যেতে হবে। সো ওটা ঋতু যখন কাছে না থাকে বা ঋতুকে অন্য কোনো কাজে ব্যস্ত রেখে তখন হয়তো বা আমি ব্যাপারগুলা চেষ্টা করি। এইটা হচ্ছে আমার ধারণা। আমি যতটুকু চেষ্টা করতেছি আমার বেবির জন্য যে পারিবারিকভাবে আর পরবর্তীতে ওর বন্ধু-বান্ধব একটা টিনেজার যখন সময় হবে ওর বন্ধু-বান্ধব থেকে অনেক কিছু শিখবে। ওর স্কুল কলেজ থেকে অনেক কিছু শিখবে। বেসিকটা আমরা যেটা রেডি করে দিতে পারি আমার মনে হয়। দারুণ আপু, ভীষণ চমৎকার আসলে। আম, এই যে আমি একটা বিষয়ে হচ্ছে বিষয় নিয়ে কথা বলছিলাম যে আমরা আসলে পরিবারটা কিন্তু আমাদের শিখার একদম প্রাইমারি একটা জায়গা, হ্যাঁ। জি। আপনার মধ্যে জেনুইনলি আপু যে বিষয়গুলো এসেছে যে অন্য একটা মানুষকে মানুষ হিসেবে দেখে তাকে সম্মান করা, হ্যাঁ। সেটা হতে পারে হয়তো রিকশাওয়ালা কোনো মামা কিংবা হচ্ছে যারা আমাদের কাছে আসলে সাহায্য চাইতে আসেন কিংবা আমাদের যে হেল্পিং হ্যান্ড বাসায় আছে ওনারাই, জি, জি, হ্যাঁ। জি। আমরা তো জানি যে 5 থেকে 6 বছর বয়স হচ্ছে একটা শিশুর বিকাশের হচ্ছে সবচেয়ে বেস্ট যে সময়টা সেটা। হুম, হুম, অর্থাৎ আমরা হয়তো ভাবি যে শিশুটা হয়তো কোনো কিছু বুঝতে পারছে না কিংবা জি, কোনো কিছু হয়তো সে অবজার্ভ করে না, কিন্তু জি। মূল যে বিষয়টা ওই সময়টাই আসলে একটা শিশু তার মধ্যে কিন্তু অনেক কিছু ধারণ করে ফেলে, হুম, হ্যাঁ। যেটা আসলে প্রিন্যাটাল স্টেজ থেকে শুরু হয়ে যায়। হুম, অর্থাৎ দেখা যায় যে একটা শিশু যখন আসলে আমরা জানি যে শিশু জন্মের আগে থেকেই কিন্তু তার মধ্যে আসলে অনেক কিছু সেন্স করার যে ক্যাপাসিটিটা সেটা ডেভেলপ করে। হুম, হুম, তো দেখা যায় যে আমরা আসলে তার সামনে মূলত হচ্ছে বাবা-মা কিংবা পরিবারের বাকি যে সদস্যরা আছে, তার সমাজে পরিবারের পরেই তো আসলে আসে হুম, হচ্ছে স্কুলের জায়গাটা, সমাজের জায়গাটা, হ্যাঁ? জি। তো ওই জায়গাগুলো কিন্তু ইকুয়ালি ইম্পোর্টেন্ট আপু, যে আসলে কিভাবে এই লার্নিংটা শিশুর সামনে আম আ মানে কিভাবে আসলে আমরা এই বিষয়গুলো শিশুর সামনে পোর্ট্রে করছি। তার হুম, লার্নিংটা কিভাবে হচ্ছে। সো ওই যে সময়টা, যে সময়টা থেকে হয়তো শিশুটা আস্তে আস্তে চিনতে শুরু করে, বুঝতে শুরু করে, সে তার মনের ভাবগুলো প্রকাশ করা শুরু করে। সে তখন থেকেই কিন্তু সম্মান করার বিষয়টাও একই সাথে পারসিভ করা এবং সেটা কনভে করা। এই ২ টা বিষয় কিন্তু তার মধ্যে ডেভেলপ হয়ে যায়। পেশায় এখন যে ঘটনাগুলো আসলে ঘটছে, বিষয়গুলো আসলে এত আপসেটিং হুম, এবং বিষয়গুলো এত ডিস্টার্বিং যে আমরা আসলে আ মানে হয় না যে আমরা সেই জায়গাটা নিয়ে প্রশ্ন চলে আসে আমাদের হুম। মধ্যে যে আমাদের এই বেসিক বিষয়গুলো আসলে কোথায় শেখানো হচ্ছে বা আদৌ কি মানুষ শিখছে কিনা তার পরিবারের জায়গা থেকে। না মানে এটা সত্যি যে আমাদের সমাজে বিশেষ করে যদি বলি পুরো পৃথিবীতেই বৈষম্যতাটা আছে। নারী আর পুরুষের মধ্যে যে বৈষম্যটা আছে। বিশেষ করে আমাদের সমাজে তো আছেই বলে। তো
এখন যদি বলি যে এই বৈষম্য, ধরেন আপনার আমার মতো ফ্যামিলির লোক না, যে হয়তোবা এই সাপ্রেশনের মধ্যেই আছে, যে আপুটা, সেই আপুটা কিন্তু চাচ্ছে সে তার বাচ্চাটাকে অন্যভাবে বড় করবে। হুম হুম হয়তোবা সে, আমরা যে কথাটা বলছি যে ওনার হাজবেন্ড যেভাবে ওনার সাথে তার ব্যবহার করা দরকার, হয়তোবা উনি হুম পাচ্ছে না ওরকম কোনো ওরকম ব্যবহার পাচ্ছে না, কিন্তু সে চাচ্ছে তার বাচ্চাটাকে সে ডিফারেন্টলি বড় করবে। সেই হুম ক্ষেত্রে তার কি করণীয় থাকতে পারে? আমি যদি বলি যে আপনাকে স্পেসিফিকলি তিনটা যদি আমি মানে ইয়ে করতে পারি, যে এই তিনটা জিনিস নিয়মিত, মানে মাঝে মাঝে বা নিয়মিত হুম 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 তার হুম। বাচ্চাটার সাথে মানে কথা বলবে এই তিনটা জিনিস নিয়ে, সেই তিনটা জিনিস কি হতে পারে? এই জায়গাটা আসলে আপু দেখা যায় যে আমরা যদি মানে হয় না যে আমরা যদি তিনটা পয়েন্ট পিক করি, সেখানে প্রথম পয়েন্ট এটা হতে পারে যে হ্যাঁ, হতে পারে যে আমার ফ্যামিলিতে কোনো সমস্যা চলছে যার কারণে আসলে সবসময় সম্পর্ক ভালো যাচ্ছে না। এই কারণটা আসলে কিংবা আসলে কি চলছে, এটা একটা ক্ল্যারিফিকেশন আমরা যদি আহ শিশুটার কাছে দেই যে আসলে ঠিক কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে। হ্যাঁ, এই সমস্যাগুলো হতে পারে, কিন্তু এই সমস্যাগুলো হলে যে আমরা আসলে আমাদের আচরণটা এরকম উগ্র করব হুম কিংবা আমাদের জায়গা থেকে যে আমরা অসম্মানটাকে শিখবো, বিষয়টা কিন্তু এমন না। কারণ একটা ফ্যামিলিতে কিন্তু সবসময় খারাপ সময় যায় না, খারাপ ভালো দুটো সময় কিন্তু থাকে। তো হুম হুম খারাপ সময়টাই যে আমরা ফোকাস করব, হুম ভালো সময়গুলোকে ওভারলুক করে, বিষয়টা এমন না। তখন তার সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন করা হুম যায় এবং আম, খারাপ সম্পর্কটাই যে স্থায়ী সব সময়ের জন্য সেটা না। হুম ভালো সম্পর্ক সময়, যখন সময়টা ভালো যাচ্ছে তখনকার কথাগুলো বলা যে আমার যখন এটা প্রয়োজন হচ্ছে বা আমরা যখন সবাই একসাথে থাকি বা আমরা হুম একটা ভালো সময় কাটাই, সেই সময়টাতে আমরা আসলে কিভাবে একজন অন্যজনের সাথে ইন্টারাকশন করছি। তো এটা একটা পয়েন্ট হতে পারে আপু, যে ক্লিয়ার কমিউনিকেশন করা। আরেকটা আপু যে আম, যদি সমস্যা হয়, এটা জানি কিছু ক্ষেত্রে আসলে খুব কঠিন হয়ে যায় যে সন্তানের সামনে আসলে বিষয়গুলোকে আমরা আসলে মানে সবসময় কন্ট্রোল করা সম্ভব হয় না। হুম যে হুম আচ্ছা ঠিক আছে, আমি জানি যে হয়তো আমার রাগটা একটু বেশি, আমি রাগটা নিয়ন্ত্রণ করতে পারছি না, কিংবা আমি আসলে হুটহাট এ ধরনের মিসবিহেভ করে ফেলছি। হুম সো এই জায়গাটায় সেলফ অ্যাওয়ারনেসটা নিয়ে আসা, হ্যাঁ, যে আমি একটু যদি অ্যাওয়ার থাকি। আপনি যেমনটা বলছিলেন আপু যে আপনার মধ্যে বিষয়টা ন্যাচারালি চলে আসে, কিন্তু যখন ঋতু কাছে থাকে ও সামনে হুম থাকে, আপনি কিন্তু একটু এক্সট্রা কনসাস হয়ে যান সেই সময়টায়। হ্যাঁ, হুম সো হুম এই যে কনসার্ন হওয়ার বিষয়টা, যে আমি জানি হয়তো সমস্যাগুলো চলছে, কিন্তু যতটুকু সম্ভব আমার সন্তানটাকে, যেহেতু খুবই ছোট বাচ্চাটা তো হুম এখনো বোঝে না যে খারাপ কোনটা ভালো কোনটা। তো আমি যদি সেই জায়গাটাকে আমি আমার মতো করে একটুখানি পলিশ করতে চাই ওর কাছে, আমার কিন্তু খারাপটা ওর সামনে ঘটলেও যতটুকু মিনিমাইজ করে করা সম্ভব সেটা আমরা কিন্তু একটু চেষ্টা করতে পারি। যে হয়তো সামনে না করে শিশুটাকে একটু বলা যে আমরা একটু এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, তুমি যদি এখন অন্য একটা রুমে যাও, বা আমরা যদি একটু আড়াল হয়ে কথা বলি বাচ্চাটার হুম সামনে থেকে, হ্যাঁ, সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। আরেকটা আপু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যদি আমি এটাকে মেনশন করি, যে শিশুদেরকে আসলে প্রেইজ করা বা প্রশংসা করা। হ্যাঁ, হুম কারণ এটা হয় কি যে যে কোনো প্রশংসায় কিন্তু যেটা হয় যে একটা শিশুর মধ্যে আমাদের যে ডোপামিন হরমোনটা আছে, সেটা হুম রিলিজ করার যে হারটা সেটা কিন্তু বাড়িয়ে দেয়। তো আমি যখন আমার বাচ্চাটাকে প্রশংসা করছি যে ঠিক আছে, ও যখন একটা ভালো কাজই করছে, কিংবা আমি যেভাবে আসলে চাচ্ছি ওর এক্সপেক্টেড বিহেভিয়ারটা হোক, ও রেসপেক্ট করছে, আমাকে রেসপেক্ট করছে, বাবাকে হুম রেসপেক্ট করছে, কিংবা কোনো ফিমেল মেম্বারকে খুব সুন্দর করে রেসপেক্ট করছে, বা সেই জায়গাটা দেখাচ্ছে যে হুম কিভাবে আসলে করা সম্ভব, ওই সময়টা বাচ্চাটাকে অনেক প্রশংসা করা যে বাবা তুমি যেভাবে করে বলেছো আমি খুব খুশি হয়েছি, বা ভেরি গুড জব। কোন কাজটুকুর জন্য আসলে এই মানে প্রেইজটা তাকে করা হলো, সেই হুম বিষয়টাও একটুখানি তাকে বলা, এতে করে কি হবে, শিশুর মধ্যে কিন্তু মানে যতই নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকুক না কেন, সেই জায়গাটায় কিন্তু ওই শিশুটা শিখবে যে না, আমার মা কিংবা আমার বাবা আমাকে এই কাজটার জন্য প্রশংসা করেছে, তার মানে এটা হচ্ছে একটা অ্যাপ্রিসিয়েটেড কিংবা একটা অ্যাপ্রুভ বিহেভিয়ার, যেটা আমার করতে হবে বা আমার কাছ হুম থেকে এক্সপেক্ট করা হয়। হ্যাঁ, তো হুম এই তিনটা পয়েন্ট যেটা আমার মনে হয় যে সব, আমরা জানি যে আসলে অনেক নেগেটিভিটি আপু আমাদের চারপাশে, কিন্তু অ্যাটলিস্ট আমরা এই তিনটা জায়গার প্রতি যদি একটু মনোযোগ দিতে পারি, আরো অনেক কিছু আছে আসলে হুম এটার সাথে, কিন্তু আমার মনে হয় যে এই তিনটা জায়গার প্রতি যদি একটুখানি মনোযোগ দেওয়া যায়, তাতে করে কিন্তু খুব সুন্দর করে আমরা একটা শিশুর মধ্যে এই বোধোদয়টা আমরা করাতে পারবো। আবার আপু যদি আমরা
কনটেক্সট গুলো আসলে খেয়াল করি, বর্তমানে যে কনটেক্সট গুলো চলছে। আমি জানি যে এই বিষয়গুলো খুব একটা হাইলাইটেড হয় না, কিন্তু আহ কিছু জায়গায় কিন্তু আসলেও কিছু মেল মেম্বার আমাদের সমাজের যারা আছেন, তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রোটেস্ট করেন, হ্যাঁ, হুম হুম কিংবা হুম। এগিয়ে আসেন। আসেন। কিংবা আমরা যখন হচ্ছে চলাফেরা করি, সবাই যে আমাদেরকে হ্যারেস করে, কারণ আমরা আমাদের জায়গা থেকে কিন্তু আপু প্রতিদিনই এরকম কোনো না কোনো এক্সপিরিয়েন্সের শিকার হই, হুম হুম হ্যাঁ। হুম যে হয়তো কেউ আমাদেরকে একটু টাচ করার চেষ্টা করছে, হুম একটা হুম বাজে কমেন্ট করে চলে যাচ্ছে। হুম হুম আবার আমরাই কিন্তু দেখা যায়, আমি নিজেও যেমন দেখি যখন আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, কেউ হয়তো এসে ডিস্টার্ব করার চেষ্টা করছে, আবার কেউ নিজে থেকে জায়গা ছেড়ে দিচ্ছে, হুম বাসে সিটে বসছে, কিন্তু সে একটা হুম সুন্দর জায়গা মেনটেন করে নিয়ে কিন্তু তার হুম 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 ওয়ার্ক প্লেসে আমরা যখন আসলে কাজ করি, সেই সেফ ফিলিংসটা আমরা পাই বলে কিন্তু হুম ওয়ার্ক প্লেসে আমরা এতটা সময় কাটাতে পারি। হুম অর্থাৎ হুম এই যে মেল মেম্বাররা আমাদের, তাদের মধ্যে কিন্তু এই বিষয়টা আছে বলে, কিংবা তাদের মধ্যে হয়তো সবার বাবা মাই কিন্তু, এখন আমরা যতটা আসলে এই বিষয়গুলো নিয়ে জানি, হুম এই হুম বিষয়গুলো হয়তো তারা জানতেন না, কিন্তু হুম হুম তারপরও যে এই মানে আমাদের সমাজের এই মেল মেম্বারদের মাঝে এই বিষয়গুলো আছে বা এই ভ্যালুস গুলো আছে, এটা কিন্তু আপু সেটারই একটা, আমি বলতে পারি যে এক্সাম্পল, বা এটাই রিপ্রেজেন্ট করে যে না, মানে হাজারো নেগেটিভিটির মাঝেও হুম তাদের মাঝে এই ভ্যালুস গুলো কিন্তু ঠিকই আসলে মানে ইনসার্ট করে দেওয়া সম্ভব হয়েছে বলে হুম কিন্তু হুম তারা হুম এত হুম সুন্দরভাবে আমাদের সাথেও কিন্তু ডিল করছেন। একটুখানি আমরা সচেতন হতে পারি যে যার জায়গা থেকে। সব তো আমরা একদিনে বদলে ফেলতে পারবো না আপু, এটা কখনোই সম্ভব হুম না। হুম কিন্তু এই যে ছোট্ট ছোট্ট কাজগুলো বা ছোট্ট হুম ছোট্ট হুম এই যে একটু একটু স্টেপ গুলো আমরা যদি নেই, আমার মনে হয় যে বড় একটা চেঞ্জ না আনতে পারলেও আমাদের ব্যক্তিগত জায়গা থেকে এই চেঞ্জ গুলো আমরা মনে হয় নিয়ে আসতে পারবো। হুম। বা একটা হচ্ছে মিল, যে হেড অফ দ্য ফ্যামিলি। হ্যাঁ, এই যে হেড অফ দ্য ফ্যামিলি, ফাদার, মানে কেন হেড, একজন হেড লাগবে কেন ফ্যামিলি, মানে একজন হেড কেন লাগবে, দুজন মিলে কেন আমরা ফ্যামিলি ডিসিশন গড়ে তুলতে মেকিং পারি? বা ডিসকাশন। ফ্যামিলি ইজ আ পার্টনারশিপ, দ্য হাজবেন্ড এন্ড ওয়াইফ বোথ শুড বি দ্য হেড অফ দ্য ফ্যামিলি। সো এই যে একজন হেড হবে, এবং মানে উনি একটা গম্ভীর ভাব নিয়ে বসে থাকবে, এবং মা সবসময় পাশে একদম জি হুজুর জি হুজুর। এই যে হেড, একজন বড় একজন ছোট, এটা তো মানে এই জিনিসটা কমায় নিয়ে আসা যতটুকু সম্ভব। যারা পারছেন না, যাদের ফ্যামিলিতে আমার মনে হয় সম্ভব হচ্ছে না, তার জন্য যেটা করা হচ্ছে গিয়ে, সে তার ওয়েতে তার বাচ্চাকে বোঝানো, মানে যে আপুটা আমার কাছে বিশেষ করে কোয়েশ্চেনটা করেছিলেন, এরকম একটা ফ্যামিলি অংশ তিনি, যে পসিবল না যে সে কোনোভাবেই তার ফ্যামিলির এই রিচুয়ালটাকে ঠিক করতে। এখন তারপরেও সে চায়, যেহেতু এখন একটু কনসার্ন হয়েছে ব্যাপারগুলো নিয়ে, আমরা সবাই একটু কনসার্ন, সেও অলসো কনসার্ন। তো সে চাচ্ছে যে তার বাচ্চাটা, বাচ্চাটার বয়স 5 বছর, যে চাচ্ছে তার তার বাচ্চাটা যাতে তার ওয়াইফকে আহ সম্মান করে, এবং যে কোনো রাস্তা, যে কোনো একটা মেয়ে, যে যে কোনো পোশাক পরে থাকুক না কেন, সম্মান, মানে সম্মানটা তো আমার নিজের চোখের, আমার নিজের ভিতরে। তো পোশাক ভেদে, বা ও যদি বাইরেও যায়, যদি কোনো ফরেন কান্ট্রিতে যায়, তখন যদি আমার সম্মান আমার চোখে না থাকে, তাহলে সবাইকে তো বলে বলে আর করা যাবে না। তো ওর মধ্যে এই সম্মানটা কিভাবে মানে ঢুকাবে, সো এইটা নিয়ে সে কনসার্ন। আমার ধারণা হচ্ছে গিয়ে, ওর সাথে মেয়েদের যে হিস্ট্রি আছে, অনেক মেয়েদের মানে বড় বড় গল্প আছে, নারীর নেতৃত্বের গল্প আছে, আমাদের ধর্মীয় অনেক হিস্ট্রি আছে, নারীর নেতৃত্বের গল্প আছে ধর্মীয় ভাবেও। এই মানে ব্যাপারগুলো যদি ওর সাথে প্রিসাইসলি গল্প করে, যে মেয়েরা পিছিয়ে নেই, কখনোই ছিল না। সো কিন্তু এই মেয়েদের সম্মানটা, মানে বা মেয়ে একটা, যে মেয়েদের এই বৈষম্যটা আছে, ইটস, এটা আছে, কিন্তু আমি আমার মধ্যে না থাকলে আস্তে আস্তে আমার মতো আরো 10 জন হবে, আস্তে আস্তে কেটে যাবে। এই যে আমরা যেটা বলি সম অধিকার, সম অধিকারের ব্যাপারটা অনেকে ভাবে, যে খুব বাজে ভাবে বলে যে একটা ছেলে কাপড় খুলে ঘুরতে পারবে, মেয়ে তো পারবে না। সম অধিকার বলতে যে ওরা ওরা যে জিনিসটা মিন করে, হুম সেটা হুম। তো আমরা চাচ্ছি না। সম অধিকার বলতে চাচ্ছি যে তুমি একটা কাজ যেটা করতে চাচ্ছ নিজের মতো করে, আমি আমার মতো করে আরেকটা কাজ করতে চাচ্ছি। আমি যদি মানে হাউস ওয়াইফ থাকি হ্যাপিলি, এটা আমার চয়েস, এটা নিয়ে তুমি আমাকে ছোট করতে পারো না, যে তুমি তো কিছুই করো না, বাসায় সারাদিন বসে থাকো। বিকজ
মানে হাউস মেকিং বা হাউস মেকাররাও অনেক বড় একটা কাজ। আমি বাচ্চা পালা, বাচ্চার একটা 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 বাচ্চাকে মানে সত্যিকারের মানুষের মতো গড়ে তোলা, এটার থেকে বড় কাজ আর কি কি হতে পারে? নিজের মানে সংসারটাকে এই গুছিয়ে কাজটাও তো রাখা। আপু আসলে অনেক মানে চ্যালেঞ্জিং এবং কঠিন একটা কাজ। মানে হ্যাঁ। আমার মানে একটা একটা লোক সারাদিন বাইরে থেকে খেটে এসে তাকে ওই লোকটাকে সামলানো, আবার পরের দিন তাকে আবার মানে ওই হ্যাপি একটা মুডে আবার অফিসে পাঠানো। হুম ওই লোকটাকে তো আমি সামলাচ্ছি, ওই লোকটাকে তো আমি মানে কাইন্ড অফ পালার মতোই তো, একটা বাচ্চা পালার হুম মতোই হুম তো। হুম 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 আমি যদি ওনাকে মেন্টালি হ্যাপি না রাখি, পরের দিন তো উনি যায় অফিসে ঠিক মতো মানে প্রোডাক্টিভ কাজ করতে পারবে না। তো ওনার হুম প্রোডাকশনের, ওনার যে কাজটা করতেছে, উনি যে বেতনটা আনতেছে, সেটার পিছনে তো সেই ওয়াইফটারও অনেক মানে অনেকটা হাত আছে। কারণ তাকে তো সেই হ্যাপি একটা মানে সার্কামস্টেন্স তার রাখার দায়িত্ব, বা এই হুম দুজনে, এটা তো দুইজনেরই কাজ। হুম তেমনি ওই লোকটা যখন বাসায় আসতেছে, লোকটা যখন এসে দেখতেছে ওয়াইফ ইজ বিজি উইথ সামথিং, সেও আস্তে করে নিজেকে ফ্রেশ করে ফ্রেশন আপ করে দেন ওই ওয়াইফের সাথে কাজটা করা, দুজন মিলে হুম একসাথে। হুম এটাতে এটাতে যেরকম হবে যে একটা ভালোবাসাও বাড়বে দুজনের মধ্যে, অবভিয়াসলি কথাবার্তাও বাড়বে। বাচ্চাটাও দেখবে যে বাবা আসার পরে আমার মাকে হেল্প করতেছে, দ্যাটস নর্মাল, হেল্পিং ইজ নর্মাল, মাকে ভালোবাসা নর্মাল, মাকে সম্মান করা নর্মাল। সো মা মানি নারী, নারী মানি তার ওয়াইফ, নারী মানি তার বউ, নারী মানি রাস্তার একটা নারী। তো এই হুম জিনিসটা ওর মধ্যে আস্তে আস্তে গড়ে উঠবে। তো এইটা যাদের মধ্যে, যাদের ফ্যামিলিতে আছে, হচ্ছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। যারা হচ্ছে না, তাদের জন্য হচ্ছে কি, ওই নারীটাকেই এক্সট্রা ভাবে হয়তোবা অনেক গল্প করা নারীদের বিষয়, হয়তোবা যদি পারে আস্তে আস্তে এই সমাজটা চেঞ্জটা করার জন্য তাকেও তার হাজবেন্ডের সাথে কিছু কথা বলা, গল্প করা, তার মনের কথাগুলো তুলে ধরা, যে চলো আমরা আমাদের বাচ্চাটাকে একটু ডিফারেন্টলি বড় করি, হ্যাঁ, হুম যাতে হুম নেক্সট জেনারেশনটা সুন্দর হয়। ঠিক করতে পারে না। ওই যে সবসময় দেখে আসা একটা বিষয় যে আমি তো এটা জানি এটাই নর্মাল। হ্যাঁ, আসলে ওয়াইফ যখন বিষয়টা নিয়ে আহ কখনো হয়তো এটা যে খুব অ্যাগ্রেসিভলি বলতে হবে বা খুব মন খারাপ করে বলতে হবে বিষয়টা এমন না। একটু অ্যাসার্টিভ ভাবে যদি আমরা আমাদের হাজবেন্ডের সাথে বিষয়গুলো আলোচনা করি, দেখো যে এই বিষয়টাতে আমার কষ্ট হয় কিংবা এটা তো আসলে আমাদের বাচ্চার উপর প্রভাব যেভাবে হুম, ফেলছে, কিংবা আমরা যদি আমাদের জায়গা থেকে এভাবে একটু করার চেষ্টা করি, সেক্ষেত্রে হয়তো আমাদের সন্তানটাকে আমরা একটু ভিন্নভাবে বড় করতে পারবো বা ওকে আমরা ভিন্ন একটা এক্সাম্পল ওর জন্য আমরা সেট করতে পারবো। এই বিষয়টা হয়তো একদিনে কাজ করবে না, কিন্তু প্রতিদিনের একটু একটু চেষ্টায় আমরা খুব সহজে হার মেনে যাই আপু। এটা হচ্ছে আমাদের একটা মানে খুব কমন একটা টেন্ডেন্সি, কিন্তু হার না মেনে আমরা একটু কনসিস্টেন্ট থাকি বিষয়টাতে, একটু প্রতিদিন চেষ্টা করে যাই, হতেও তো পারে যেখান থেকে একটা চেঞ্জ চলে আসছে বা চলে আসবে, এই হোপটা তো আমরা আমাদের মধ্যে রাখতে পারি। ওইটাই তো, হোপ দিয়েই তো আসলে পুরো পৃথিবী, হোপ দিয়েই আমাদের মানে ভবিষ্যৎ। হোপ না থাকলে তো আসলে ভবিষ্যতে এগোনো কষ্ট। তো ওই এই হোপ নিয়ে আমাদের কাজ করতে হবে। আমার সন্তানের ভবিষ্যৎও আমার হোপ যে একটা ভালো একটা, ওই হিসেবে আমাদের কাজও করতে হবে, যে তাকে একটা হুম সুন্দর হুম ফিউচার দেওয়া। তো এই হোপটা রেখে, যেহেতু আমাদের কোশ্চেনটাই আজকে এটা ছিল যে নারী সম্মান এবং ছোট বাচ্চাদের, বিশেষ করে যারা টিনেজার অথবা তার থেকেও ছোট বাচ্চাদেরকে কিভাবে আমরা নারীকে সম্মান করা শেখাবো, কারণ আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি একটু আহ অস্থিরকর, সেই কারণে এই ধরনের কোশ্চেন গুলো এখন অ্যারাইজ হচ্ছে, এবং উইচ ইজ ভেরি গুড যে কনসার্ন এই ব্যাপারটা নিয়ে। তাকে খুবই সাধুবাদ, তাকে খুবই ধন্যবাদ জানাচ্ছি যে সে তার নিজের বাচ্চাটাকে বা তার তার ফিউচারটাকে, তার বাচ্চার ফিউচারটাকে একটু ডিফারেন্ট, এবং এই একটা বাচ্চার ফিউচার যখন আমরা যদি বলি যে ডিফারেন্ট হবে, বা ও যদি বড় হয়ে নারীকে সম্মান করা শিখে ডিফারেন্ট ওয়েতে, আরো মানে আরো এমপ্যাথি দিয়ে, সেই ক্ষেত্রে হুম তার মতো হয়তো বা আরো 10 জন, হয়তো বা আরো অনেকেই, হয়তো বা ভবিষ্যৎ আরো সুন্দর হবে আমাদের, হুম এটাই আশা করে আজকের মনোযোগীতে আমাদের পডকাস্ট শেষ করে দিচ্ছি। এবং থ্যাংক ইউ সামি আপু, আপনাকে অনেকক্ষণ সময় দিলেন আমাদের সাথে, এবং খুব ভালো একটা আমাদের আলোচনা হলো। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আম, যে বিষয়গুলো আসলে আমাদের সমাজে বা আমাদের আশেপাশে এখন খুব বেশি চলছে, এরকম বিষয়গুলো তো আসলে একদিনে তৈরি হয় না, দেখা হুম, যাচ্ছে হুম, অনেক দিনের বিষয়গুলোই হয়তো একটা সময় এসে খুব প্রকট একটা আকার ধারণ করে। হুম। থ্যাংক ইউ সো মাচ আপু, আসলে এমন একটা টপিকে আজকে ডিসকাশনটা রাখার জন্য এবং আমাকে আপনার ডিসকাশনের সাথে করার জন্য।
হোপফুলি আপু এই বিষয়গুলো নিয়ে আমাদের ফার্দার আরো কথা হবে। আমরা অনেক আসলে আমাদের থিঙ্কিং শেয়ার করতে পারবো, আমাদের নিজেদের এক্সপিরিয়েন্সের জায়গাগুলো শেয়ার করতে পারবো, যেটা আমাদেরকে পার্সোনালি হেল্প করবে, এটা আমি আহ মানে বলতে পারি যে হ্যাঁ। আম, এবং আশা করি যে ওই যে ছোট্ট একটা জায়গা, হোপের জায়গাটা, যে যদি আহ অন্য কারো কোনো উপকারে আমরা যেতে পারি আসলে এই জায়গাটা থেকে। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ আপু, আজকে এখানেই শেষ করছি।